বাথরুমের দরজাটা আস্তে করে বন্ধ করল অর্ণব। রাত তখন প্রায় 2:30। বাড়ির সবাই ঘুমিয়ে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, জানালায় টুপটাপ শব্দ পড়ছে। অর্ণব আয়নার সামনে এসে দাঁড়াল। চোখ দুটো লাল, মুখে ক্লান্তি। সারাদিন কাজের পর এই সময়টাই তার নিজের। মুখে পানি ছিটিয়ে সে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করল। কলটা খুলতেই ঠান্ডা পানি ঝরে পড়ল। সে হাত দিয়ে পানি তুলে মুখে দিল। একটু শান্তি লাগল। তারপর সে চোখ তুলে আয়নার দিকে তাকাল। সব ঠিক। নিজেরই মুখ, ভেজা চুল, ক্লান্ত চোখ। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস তার নজরে পড়ল। আয়নায় যেন আলোটা একটু কম। ঘরের লাইট জ্বলছে ঠিকই, কিন্তু রিফ্লেকশনে সবকিছু একটু ডার্ক দেখাচ্ছে। অর্ণব ভ্রু কুঁচকে আবার তাকাল। হয়তো চোখের ভুল। সে আবার মুখে পানি দিল। এইবার চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে চোখ খুলল। আয়নার দিকে তাকাল। সব ঠিক, কিন্তু একটা সেকেন্ডের জন্য সে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ের ছায়া। অর্ণব হঠাৎ পিছনে ঘুরল। খালি বাথরুম, কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগল। স্ট্রেস, সব স্ট্রেসের জন্য। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল। আবার আয়নার দিকে তাকাল। এবার কিছু নেই। সে হালকা হেসে মাথা নাড়ল। অতিরিক্ত কাজ করলে এসবই হয়। ঠিক তখনই টুপ 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 কল থেকে পানি পড়ার শব্দ। অর্ণব তাকিয়ে দেখল সে তো কলটা বন্ধ করেছিল, তবুও পানি পড়ছে। সে এগিয়ে গিয়ে কলটা শক্ত করে বন্ধ করল। শব্দ থেমে গেল। কিছুক্ষণ চুপচাপ। তারপর আবার শুরু। টুপ টুপ। অর্ণব বিরক্ত হয়ে বলল, কি সমস্যা হচ্ছে আজ? সে আবার কলটা ধরতে গেল, কিন্তু হাত থেমে গেল মাঝপথে। কারণ আয়নায় তার হাতটা নড়ছে না। সে নিজের দিকে তাকাল। বাস্তবে তার হাত সামনে এগোচ্ছে, কিন্তু আয়নায় তার হাত স্থির। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সে হাতটা নেড়ে দেখল। বাস্তবে হাত নড়ছে, আয়নায় না। একদম না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এটা কি হচ্ছে? হঠাৎ আয়নার ভেতরের অর্ণব ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু বাস্তবে অর্ণব মাথা নাড়েনি। তার মানে ওটা তার রিফ্লেকশন না, ওটা অন্য কিছু। আয়নার ভেতরের অর্ণব তার দিকে তাকিয়ে হালকা হাসল। একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি। অর্ণব পিছিয়ে গেল। তুই কে? আয়নার ভেতরের সত্তা ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ হল না। তারপর আয়নার ভেতরে হঠাৎ আলো নিভে গেল। পুরো কালো। অর্ণব চোখ কচলাল। আবার তাকাল। সব আগের মতো, নিজেরই রিফ্লেকশন। সে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি। সে বাথরুম থেকে বেরিয়ে এলো। ঘরে এসে বিছানায় বসে পড়ল, কিন্তু তার মাথার ভেতর ঘুরছে ওই দৃশ্যটা। রিফ্লেকশন আলাদা হয়ে গেল। সে ফোনটা হাতে নিল। সময় 2:37 AM। ঠিক তখনই বাথরুম থেকে একটা শব্দ এলো। টক, যেন কেউ ভেতরে হাঁটছে। অর্ণব জমে গেল। না, এটা হতে পারে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। বাথরুমের দরজার সামনে এসে দাঁড়াল। ভেতরে আলো জ্বলছে। সে তো বন্ধ করে এসেছিল। তার হাত কাঁপছে। ধীরে ধীরে দরজাটা ঠেলল। দরজা খুলে গেল। ভেতরে কেউ নেই, কিন্তু আয়নার সামনে মেঝে ভেজা, যেন কেউ দাঁড়িয়েছিল।
আর আয়নায় লেখা, পানিতে লেখা, ওটা আমি নই। অর্ণবের গলা শুকিয়ে গেল। কে লিখেছে এটা? হঠাৎ আয়নার লেখাটা বদলাতে শুরু করল। জল গড়িয়ে নতুন অক্ষর তৈরি হল। তুই নও। অর্ণব পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতর একটা নড়াচড়া। সে তাকাল। তার রিফ্লেকশন দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে এবার স্পষ্ট একটা মেয়ে দাঁড়িয়ে। লম্বা চুল, ভেজা মুখ, চোখ দেখা যাচ্ছে না। অর্ণব ধীরে ধীরে পিছনে তাকাল। কেউ নেই। আবার আয়নায় তাকাল। মেয়েটা এবার তার একদম কাছে। তার কানের কাছে মুখ। ফিস ফিস করছে। অর্ণব কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু তার রিফ্লেকশন যেন শুনছে। হঠাৎ আয়নার ভেতরের অর্ণব মাথা ঘুরিয়ে সরাসরি আয়নার বাইরে তাকাল, মানে অর্ণবের দিকে। তারপর সে ঠোঁট নেড়ে বলল, ও আমার। এইবার শব্দ বের হল। অর্ণব চিৎকার করে উঠল। সে দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার ওপার থেকে হালকা ঠকঠক শব্দ আসছে, যেন কেউ ভেতর থেকে দরজায় টোকা দিচ্ছে। খুলে দাও, একটা মেয়ে কণ্ঠ। অর্ণব কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। কে তুমি? ওপাশ থেকে উত্তর, আমি, যাকে তুই দেখিস না। হঠাৎ দরজাটা নিজে থেকেই কেঁপে উঠল। অর্ণব আর থাকতে পারল না। সে পুরো রাত জেগে কাটাল। ভোর হওয়ার পর সে নিজেকে বোঝাল সবই হ্যালুসিনেশন, ঘুমের অভাব, স্ট্রেস। সে আবার বাথরুমে গেল। দরজা খুলল। সব নরমাল। আয়নায় নিজেরই মুখ। কোনো লেখা নেই, কিছুই হয়নি যেন। সে হালকা হেসে বলল, হ্যাঁ, পাগলই হচ্ছিলাম। সে মুখ ধোয়ার জন্য আবার কল খুলল। পানি পড়ছে। সে আয়নার দিকে তাকাল। সব ঠিক। তারপর একটা ছোট জিনিস খেয়াল করল। তার চোখ পলক ফেলছে, কিন্তু আয়নায় পলক ফেলছে না। অর্ণব থেমে গেল। ধীরে ধীরে সে চোখ পিটপিট করল। বাস্তবে পলক, আয়নায় স্থির। তার বুকের ভেতর বরফ ঢুকে গেল যেন। আয়নার অর্ণব ধীরে ধীরে হাসল। তারপর হাত তুলল, কিন্তু বাস্তবে অর্ণব হাত তোলেনি। আর ঠিক সেই মুহূর্তে অর্ণব অনুভব করল তার শরীর নড়ছে না। সে স্থির হয়ে গেছে। আয়নার ভেতরের সত্তা এবার এগিয়ে এলো। ধীরে ধীরে, যেন আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। গ্লাসটা তরলের মতো ঢেউ খেলল। আর সেই অন্য অর্ণব বেরিয়ে এল বাইরে। অর্ণব চিৎকার করতে পারল না। তার শরীর জমে গেছে। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু চোখে এক অন্ধকার। পেছনে সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার পরিষ্কার, সে হাসছে। অন্য অর্ণব ধীরে ধীরে বলল, ধন্যবাদ। কিসের জন্য? অর্ণব মনে মনে বলতে চাইল। দরজা খোলার জন্য। তারপর সব অন্ধকার। সকালে অর্ণবের মা দরজা খুলে ঘরে ঢুকলেন। অর্ণব বিছানায় বসে আছে, চুপচাপ, স্বাভাবিক। কাল রাতে ঠিকমতো ঘুমিয়েছিস? অর্ণব মাথা তুলে তাকাল। হালকা হাসল। হ্যাঁ মা, সব ঠিকঠাক। কিন্তু একটা জিনিস অদ্ভুত। সে যখন বাথরুমে গেল, আয়নায় তার রিফ্লেকশন এক সেকেন্ড দেরিতে নড়ল। আর আয়নার ভেতরে পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে। শুধু সে দেখতে পাচ্ছে। আর এবার সে একা না। এই ঘটনার পর থেকে অর্ণব আগের মতো নেই। লোকজন বলে সে বদলে গেছে। কম কথা বলে, একটু অদ্ভুত আচরণ। কিন্তু আসল সত্যি কেউ জানে না। কারণ যখনই সে আয়নার সামনে দাঁড়ায়,
কখনো কখনো তার রিফ্লেকশনটা তার মতো থাকে না। আর সেই মেয়েটা ধীরে ধীরে আরো কাছে চলে আসছে। একদিন পুরোপুরি বাইরে আসবে, আর তখন হয়তো আয়নার ভেতরে আটকে যাবে তুমি। গল্পটা যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। এমন আরো ভয়ঙ্কর আর রহস্যময় গল্প মিস করতে চাইলে কিন্তু থাকা যাবে না। লাইক কমেন্ট করে জানাও পরের গল্পটা কেমন চাই, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি সাহস থাকে।